পুরসভার জায়গা দখল করে ক্লাব। কিভাবে পুরসভার জায়গায় ক্লাব ঘর তৈরি হলো, এই নিয়েই এগরায় হাওয়া গরম। পূর্ব মেদিনীপুরে তৃণমূল পরিচালিত এগরা পুরসভা ২৭শে জুলাই পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের সেন্ট্রাল বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় একটি ক্লাবের উদ্বোধন হয়। যে জায়গায় ক্লাব তৈরি হয়েছে সেই জায়গাটি এগরা পুরসভার, কিন্তু পুরসভার জায়গায় ক্লাব হলো কিভাবে? আমার গোচরে নেই বা আমাকে জিজ্ঞেস করে কেউ করেনি। ওই এলাকায় জোর জবরদস্তি দখল করে হয়তো করতে পারে। পুরসভার জমিতে ক্লাব। ২৭শে জুলাই সেই ক্লাবের উদ্বোধনে যান জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক এবং এগরার তৃণমূল বিধায়ক তরুণ মাইতি। ১০ থেকে ১১ দিন আগে আমি জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক এমএলএ তরুণ মাইতি মহাশয়কে বলেছিলাম যে আপনি যাবেন না, এটা আমাদের জায়গা। দেখেন, আমি অভিযোগ গুরুত্ব দিতে নারাজ। যারা আয়োজক কর্মকর্তা তারা আমাদের আমন্ত্রণ জানিয়েছিলেন, আমরা আমন্ত্রিত অতিথি হিসাবে ওখানে গেছিলাম। পৌরসভার জায়গা চেয়ারম্যান যদি ভাবেন যে জবর দখল করে ক্লাব ঘর উদ্বোধন করেছেন ছেলেরা, ক্লাব ঘর তো আর একদিনে তৈরি হয়নি, তো সেই পিরিয়ডের মধ্যে কেন পৌরসভা তার উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করেননি? এটাই তো তৃণমূল কংগ্রেসের চরিত্র। আমরা যেটা বলতাম আজকে সেটা বিপদে পড়ে, চাপে পড়ে, মানুষের চাপে পড়ে আর স্বপন নায়ক মহোদয় বলছেন। এগরা থেকে পঙ্কজ দাশরথী, নিউজ ১৮ বাংলা। ভুয়ো বার্থ সার্টিফিকেট তদন্তে নয়া তথ্য পুলিশের হাতে। পুলিশের দাবি, বার্থ সার্টিফিকেট তৈরি করতে ভুয়ো আধার কার্ড এবং ভোটার কার্ড ব্যবহার করা হয়েছে। আর এই সব ভুয়ো কার্ড কোথায়, কিভাবে তৈরি হলো, কিভাবে এই সব ভুয়ো কার্ড হাতে এলো, যা তৈরি করা হলো বার্থ সার্টিফিকেট, খতিয়ে দেখছে পুলিশ। দক্ষিণ ২৪ পরগনার গোসাবার পাঠানখালী গ্রাম পঞ্চায়েত। এই পঞ্চায়েত থেকে ভুয়ো নথিতে বার্থ সার্টিফিকেট দেওয়ার অভিযোগ। এই অভিযোগে গ্রেপ্তার করা হয় পাঠানখালী পঞ্চায়েতের চুক্তিভিত্তিক কর্মী গৌতম সর্দার ও মিডলম্যান হাবিবুরকে। দুজনের কাছ থেকে প্রচুর আধার কার্ড ও ভোটার কার্ডের ফটোকপি উদ্ধার হয়। ধৃতদের জেরা করে পুলিশ জানতে পারে ভুয়ো আধার কার্ড ও ভোটার কার্ডের ফটোকপি পাঠিয়ে দেওয়া হতো পাঠানখালী পঞ্চায়েতের চুক্তিভিত্তিক কর্মী গৌতমের কাছে। তিনি ভুয়ো তথ্য ব্যবহার করে বার্থ সার্টিফিকেট তৈরি করে ফেলতেন, তারপর পিডিএফ আকারে পাঠিয়ে দিতেন হাবিবুরকে। হাবিবুর প্রিন্ট করে সেই বার্থ সার্টিফিকেট যেখানে পাঠানোর পাঠিয়ে দিতেন। পুলিশ মনে করছে এভাবে ভুয়ো তথ্য দিয়ে বার্থ সার্টিফিকেট তৈরি করা হয় যাতে সেটা দেখিয়ে পাসপোর্ট পাওয়া যায়। এখানেই তদন্তকারী আধিকারিকদের মধ্যে প্রশ্ন যে জন্মের শংসাপত্র তৈরির আগে তারা কিভাবে আধার কার্ড এবং ভোটার কার্ড পেলেন। কারণ এই আধার বা ভোটার তৈরি করার ক্ষেত্রে একজন ভারতীয় নাগরিকের প্রথমেই দরকার হয় জন্মের শংসাপত্র। তাহলে কি পুরো ভুয়ো নথি দিয়েই এই সমস্ত ভুয়ো জন্মের শংসাপত্র তৈরি হয়েছে? ক্যামেরায় সৌমেনের সঙ্গে অমিত, নিউজ ১৮ বাংলা, কলকাতা। আসছে পরবর্তী খবরে। বাঙালি অত্যাচার হলে অমিশন নো কমিশন। বাঙালিদের প্রতিভা আছে বলে অত্যাচার বরদাস্ত করা হবে না। ইলামবাজারের সভা থেকে হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলা ভাষার ওপর অত্যাচার করে যখন লোক মারেন, বাড়ি থেকে তাড়িয়ে দেন, জল কেটে দেন, বিদ্যুৎ কেটে দেন, কটা কমিশন যায়? ওটার বেলায় অমিশন নো কমিশন। যত দোষ নন্দ ঘোষ, বাংলা কাজ করছে বলে, বাংলার মানুষ বুদ্ধিমান বলে, বাংলায় প্রতিভা আছে বলে যত অত্যাচার বাংলা ভাষার উপর করতে হবে, আমরা এটা মানছি না, মানব না। আমাদের শপথ, বাংলা বাঁচে কারো দয়ায় নয়, বাংলা স্বাধীনতা আন্দোলনের জন্ম দিয়েছে, যারা দেশের জন্য দিয়েছে বলিদান, আর অত্যাচার করে ভাষা সন্ত্রাস করে এটা দিচ্ছ তোমাদের প্রতিদান। আমাদের বাংলার মাটির উপর অপমান আমরা সহ্য করব না, সইব না, সইব না, সইব না। বিজেপি, তোমার কথায় উত্তর দিলাম, তুমি কি সইবে না? তোমাকে বাংলার মানুষ সইবে না, তোমার অত্যাচার সইব না। কুকুরের
পর এবার ট্রাক্টর। বিহারের রেসিডেন্স সার্টিফিকেট এবার ট্রাক্টর। বাবা মেয়ের নামের জায়গায় ট্রাক্টরের উল্লেখ, শংসাপত্রে মায়ের নাম কার দেবী, আর গ্রামের নাম ক্ষেত। বিহারের পূর্ব চম্পারণ জেলার মতিহারির ঘটনা। কোতবা অঞ্চলের অফিস থেকে সার্টিফিকেট ইস্যু। এক্স হ্যান্ডেলে পোস্ট করে দাবি তৃণমূলের। রাজ্যের হেল্পলাইনে ভিন রাজ্যে হেনস্থা মুক্তি। এবার সুরাতে বাংলাদেশি সন্দেহে আটক। গুজরাতে সুরাতে পিংলার 16 শ্রমিককে হেনস্থা। 7 দিন আগেই সুরাতের কারখানার কাজে যান 16 জন। পিংলার গোবর্ধনপুর কেলেয়ারার 16 বাসিন্দাকে অত্যাচার, বাংলাদেশি সন্দেহে ঘর থেকে তুলে নিয়ে গিয়ে মারধর। রাজ্যের হেল্পলাইনের নাম্বারে ফোন করে অবশেষে স্বস্তি। পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের পক্ষ থেকে পাঠানো হয় নথি, আর নথি পাওয়ার পরই অবশেষে মুক্ত পিংলার 16 শ্রমিক। আমি গুজরাটে কাজের এসেছিলাম, কাজে এসে শুরুতে আমাকে রাত্রিবেলা 2টোর সময় রুম থেকে পুলিশ 3-4 জন পুলিশ এসে আমাকে রুম থেকে তুলে নিয়েছে। তুলে নিয়ে বাংলাদেশি বলে আমাদের থানায় আটক করে। ওখানে আমাকে প্রচুর মারধর করেছে। ছাড়বে না বাংলাদেশে। আমি পাসপোর্ট দিয়েছি, আধার কার্ড দিয়েছি, তা সত্ত্বেও ওরা বিশ্বাস করেন। আমাকে এরকম মারধর তো করছে, বাংলাদেশি বলে এরকম মারধর করে কালকে ছাড়ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ পরিবারগুলির। প্রথমে যোগাযোগ যাওয়ার পরে ফোন করে, ফোনে যোগাযোগ সব সুইচ অফ, যে নিয়ে গেছে তারও সাথে তারও সুইচ অফ, এইসব কাউকে যোগাযোগ করতে পারেনি। তারপর হঠাৎ করে শোনা গেল কি ওখানে আর তাদেরকে কে ধরে লেগেছে, আটকেছে। বাংলা কথা বলছো আর তোমরা এখানে বিদেশি লোক এসছো, বাংলাদেশ থেকে এসছো। এখানে সরকারি প্রশাসনের লোক এলো, তারা বললো যে গেছে। আমরা বলি হ্যাঁ গেছে। সহযোগিতা এখন শুনেছি, তাদেরকে ছাড়িয়ে নিরাপত্তার জায়গায় মোটামুটি একটা জায়গায় রেখেছে। দুদিনের পশ্চিমবঙ্গ সফরে রাষ্ট্রপতি। আজ কল্যাণীর এইমসে প্রথম সমাবর্তন অনুষ্ঠানে দ্রৌপদী মুর্মু। কল্যাণী এইমসের প্রথম সমাবর্তন অনুষ্ঠানে দ্রৌপদী মুর্মু 3 পড়ুয়ার হাতে শংসাপত্র তুলে দেবেন রাষ্ট্রপতি। সন্ধ্যায় দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দেবেন রাষ্ট্রপতি। খবর দিনভরের শুরুতে আমরা যে খবরের দিকে নজর রাখবো, ভূমিকম্পের জেরে সুনামি সতর্কতা। ভারতীয় সময় আজ ভোর 4:55 রাশিয়ায় ভূমিকম্প। ভূমিকম্পের জেরে সুনামি সতর্কতা। পূর্ব উপকূলের ক্যামচাটকা পেনিনসুলায় কম্পন। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ শাহ, বিস্তারিত বলবে। বিশ্বজিৎ, রিক্টার স্কেলে কম্পনের মাত্রা কত ছিল, কি জানতে পারছি আমরা? দেখো, প্রথম যে কম্পনের কথা তুমি বলছো জুনেলা, সেই কম্পনের মাত্রা ছিল 8.7, অর্থাৎ রিক্টার স্কেলে তার কম্পন মাত্রা। কিন্তু তার 1 ঘন্টার মধ্যে 3 বার, অর্থাৎ সেই ভূমিকম্প নিয়ে 3 বার ভূমিকম্প হয়েছে। এবার এই 3 ভূমিকম্পে কেঁপেছে এই কামচাটকা। এবং প্রথম যে ভূমিকম্প, যেটা 4:55 নাগাদ হয়েছে, সেটি 8.7 ছিল। এবং তারপর বর্তমান সময় থেকে প্রায় 1 ঘন্টা 42 মিনিট আগে যেটা হয়েছে, অর্থাৎ তার পরপরই সেটাও 7 ছিল রিক্টার স্কেলে মাত্রা। এবং তারপরও আরো একটা হয়েছে, সেটাও 6.5 রিক্টার স্কেলের মাত্রা ছিল। অর্থাৎ এই যে পরপর তীব্র ভূমিকম্প, প্রথমটা 8.7 এবং তারপর শেষ 6.5, এবং আরো ভূমিকম্প, অর্থাৎ বারবার কম্পন হতে পারে এমন সম্ভাবনাও রয়েছে। তার সঙ্গে সুনামির সতর্কতা রয়েছে। অর্থাৎ রাশিয়ায় ভয়াবহ ভূমিকম্প বলা যায়। এবং এই ক্যামচাটকা এবং পেনিনসুলায় যে কম্পন হয়েছে পূর্ব উপকূল, এটা রাশিয়ার পূর্ব উপকূল, এবং সেখানে এই কম্পনের সঙ্গে সঙ্গে আলাস্কা, হাওয়াই, জাপান সর্বত্র যে একটা সুনামির সতর্কতা জারি করা হয়েছে। অর্থাৎ শুধুমাত্র কম্পন নয়, তার সঙ্গে সুনামি। এখনো পর্যন্ত ক্ষয়ক্ষতির প্রাথমিক হিসাব সেভাবে আসেনি, কিন্তু এই যে ভূমিকম্প হয়েছে তাতে ক্ষয়ক্ষতির বেশ সম্ভাবনা থেকে যায়। কারণ প্রথম যে রিক্টার স্কেলে কম্পন মাত্রা ছিল সেটি 8.7, মানে বেশ ভালো রকমের ভূমিকম্প হয়েছে। এবং তাতে এই রাশিয়ার পূর্ব উপকূলে সেখানে ক্ষয়ক্ষতির একটা সম্ভাবনা থেকেই যায়। জুনেলা, বেশ ধন্যবাদ।